চেষ্টা মানুষের হাতে থাকলেও ভাগ্য মানুষের হাতে নেই। খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে, অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও। বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে। অনেক ফ্যামিলির উচ্চ শিক্ষিত সুন্দরী তরুণীকে দেখেছি বয়স 40-এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে। আবার অতি কুৎসিত মেয়েটাকেও দেখেছি অত্যন্ত ভালো পার্টনার জীবনে এসেছে। একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউস ওয়াইফ হয়ে ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে। আবার অতি ব্যাগ বাচ্চার মানুষটিকেও দেখেছি সাফল্যের চূড়ায় উঠতে। আসলে মানুষের জীবনে সুখ, সফলতা, ভালো পার্টনার এসব কিছু কিন্তু সৌন্দর্য দিয়ে হয় না। মেধা, ভালো ক্যারিয়ার এসবের উপর নির্ভর করে না। একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে, আবার সবচেয়ে এগিয়ে যাওয়া মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে। বিসিএস হয়ে যাওয়া মানে এই নয় যে সে সবচেয়ে সফল ব্যক্তি। সবচেয়ে সুন্দরী হওয়ার মানে এই নয় যে সে সবচেয়ে ভালো পার্টনার পাবে। ফার্স্ট স্টুডেন্ট হওয়া মানে এই নয় যে সবচেয়ে ভালো চাকরিটা সে পাবে। জীবনে এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই নিজেরাই, কিন্তু আমরা জানি না এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি ভালো জানেন। তিনি মানুষের জীবনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে দেন, অথচ আমরা ভাবি এটা আমাদের ভাগ্যে ছিল, এটা আমাদের আগে করা উচিত ছিল, এটা আমাদের না করা উচিত ছিল। আসলে তেমন কিছুই না।